আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের এই সুমহান খোলাফায়ে রাশিদিন এর অন্তর্ভুক্ত এই মহান ব্যক্তিত্ব, ইসলামের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খলিফাদের আমলে তার ভূমিকা কী ছিল এ সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা আমরা আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করেছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কথা থেকে আমাদেরকে হেদায়েত দান করবেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ববর্তী খলিফাতরয় তারা সকলেই তার জ্ঞান, প্রজ্ঞা এবং সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ বিশ্বাস তারা রাখতেন, যার কারণে তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ব্যাপারেই তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পরামর্শ নেওয়া তারা পছন্দ করতেন। যেজন্য তারা সকলেই তাকে তাদের মজলিসে শুরা এবং উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য হিসাবে রেখেছিলেন। এছাড়াও তো হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করেছেন। আসল ব্যাপার হচ্ছে এই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ছোট্টবেলা থেকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তারবিয়াতের মাধ্যমেই এবং তার প্রশিক্ষণের মাধ্যমেই তিনি বেড়ে উঠেছিলেন। যেজন্য তার পরিপূর্ণ মানুষ গঠন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই হয়েছিল সরাসরি, যার কারণেই তিনি খোলাফায়ে রাশিদিনের বিশ্বাস যেমন তিনি অর্জন করেছিলেন, পাশাপাশি জনগণের সকল স্তরের জনগণের বিশ্বাসও তিনি অর্জন করেছিলেন। আমরা বুঝতে পারছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছিলেন তা সত্যি অসাধারণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সুতরাং এ কথার গুরুত্ব নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের পরিমাণ ছিল অসীম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছিলেন। সাহাবে কেরামেরা কখনো বলতেন যে আল্লাহ পাক ইলম থেকে 10 ভাগের 9 ভাগ ইলম হযরত আলীকে দান করেছেন, এবং মনে রাখতে হবে 10ম ভাগ থেকেও তাকে কিছু দেয়া হয়েছে। রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো কিছু জানার পর পুনরায় অন্যদের থেকে জানতে হবে এরকমের কোনো অভাব আমি অনুভব করিনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, আলী না হলে আমি তো ধ্বংস হয়ে যেতাম। তিনি আরও বলেছেন, আলীর যে সকল মাসলা মাসালের ব্যাপারে জানা নাই, এরকম বিষয় থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমূল্য উপদেশমালা তার জীবনী গ্রন্থ এবং ইসলামের গুরুত্বপূর্ণ গ্রন্থের মধ্যে এবং তাফসিরের কেতাবের মধ্যে ছড়িয়ে রয়েছে। আমরা সেখান থেকে আপনাদের খেদমতে কিছু তার অমূল্য বাণী পেশ করতে চাই, যা থেকে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে প্রচেষ্টা নিতে পারব এবং সক্ষম হব বলে আমরা আশা করি। আমি সেখান থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় সুন্দর করে বলেছেন, কোনো মানুষের মধ্যে যদি কুকুরের 10টি স্বভাব থাকে তবে তার জন্য সুসংবাদ। আমরা তো প্রাণী হিসেবে কুকুরকে নিকৃষ্ট হিসেবে জানি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির মাঝেই রেখেছেন
মানবতার জন্য শিক্ষা, আমরা সেখান থেকে ভালোটা নিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুরের 10টি স্বভাবের প্রশংসা করেছেন। তার একটি হচ্ছে কুকুরের কোনো ধনসম্পদ নেই, 2 হচ্ছে বিশ্বের কোথাও তার মান সম্মান নেই, অর্থাৎ সে কিন্তু বিনীত। ধনসম্পদ না থাকার কারণে সে কিন্তু নিরহংকারী। 3 হচ্ছে সমস্ত দুনিয়া জুড়েই তার আবাসস্থল। একজন মুসলিম ব্যক্তি কোনো জাতীয়তার সীমানায়ও বাস করতে পারে না। একজন মুসলিম হচ্ছে বিশ্বজোড়াই তার আবাস, সারা পৃথিবীর সবাইকেই সে আপন করে টেনে নেয়। 4 হচ্ছে কুকুরেরা অধিকাংশ সময় চুপ থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে নীরবতা দেওয়া হয়েছে তাকে কল্যাণ দেওয়া হয়েছে। সুতরাং নীরবতাই হচ্ছে সব থেকে সুন্দর গুণ। আল্লামা শেখ সাদি বলেছেন, হয় হুশ করে কথা বলো, নতুবা জন্তুর মতো চুপ করে থাকো। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই কথাই পাচ্ছি যে তারা অধিকাংশ সময় চুপ করে থাকে। 5 হচ্ছে তারা অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে, কারণ ক্ষুধাই হচ্ছে এমন এক জিনিস, এমন এক বস্তু যা মানুষের নফসকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের দ্বারা যত রকমের অপরাধ ঘটে এটা নফসের তাড়নাই ঘটে। সুতরাং এই নফসকে কন্ট্রোল করতে হলে নফসের মুখে লাগাম পরাতে হবে। নফসের মুখে যদি কেউ লাগাম না পরাতে পারে তবে নফসই কিন্তু তাকে তার মুখে লাগাম পরাবে। সুতরাং নফসকে কন্ট্রোল করার সর্বোত্তম উপায় হচ্ছে ক্ষুধার্ত থাকা। এবং আল্লাহ পাকের প্রিয়তম সৃষ্টি, আল্লাহ পাকের নবীরা সকলেই ক্ষুধার্ত থাকতেন। সুতরাং আমরা দেখতে পাই অত্যন্ত অবহেলিত একটা প্রাণী কুকুর, তার মধ্যেই ক্ষুধার্ত থাকার গুণ তার ভিতরে রয়েছে। এরপরে 6ষ্ঠ গুণ হচ্ছে সে রাত দিন তার প্রভুর গুণকীর্তন করে, সে তার প্রভুর স্মরণ করে। কিন্তু আমরা যদি আত্মজিজ্ঞাসা করি, আমরা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদা স্মরণ করতে পারি না। যেসব মানুষেরা জান্নাতি হবেন তাদের তো কোনো দুঃখ থাকবে না, কিন্তু কেবলমাত্র একটি দুঃখই থাকবে, জান্নাতীদের যে পৃথিবীর বুকে আমরা যে সময়টা হাবিজাবি কাজ করে গল্প গুজব করে সময় নষ্ট করতাম, যদি অন্তত সেই সময়টুকু যদি আমাদের রব আল্লাহ পাককে স্মরণ করতাম, যদি অন্তত আল্লাহু আল্লাহু পড়তাম, তবু আজকে জান্নাতীদের মাঝে আমার মর্যাদা বেড়ে যেত। সুতরাং আমরা কুকুর থেকে শিক্ষা নিতে পারি, সে তার মনিবের প্রশংসা করে, মনিবকে স্মরণ করে, মনিবের প্রতি সে কৃতজ্ঞ থাকে। 7ম উপদেশ হচ্ছে সে যা পায় তাতেই কিন্তু সে সন্তুষ্ট থাকে। আমরা তো শুধু অভিযোগ করি। অভিযোগকারী ব্যক্তির আসলে কখনো কোনো প্রশান্তি হয় না। সুতরাং অল্প তুষ্টি এটাই হচ্ছে একটা বিরাট ঐশ্বর্য। যেসব মানুষের মাঝে এই অল্পে তুষ্টির গুণ থাকবে তাদের দুশ্চিন্তা তাদের স্পর্শ করতে পারে না। সুতরাং আমরা দেখতে পাই কুকুরের মতো একটি নিকৃষ্ট জীবের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন নিদর্শন। সেটা হচ্ছে তারা অল্পতেই তুষ্ট হয়ে যায়। সামান্য যা কিছুই তাদের জন্য দেয়া হয় তাতেই তারা তাদের ভাষায় লেজ নাড়িয়ে তারা প্রভুর শুকরিয়া জানায়। 8ম হচ্ছে সে হাজারো বেত্রাঘাত খেয়েও প্রভুর দোয়ার ত্যাগ করে না। তাহলে কতখানি কৃতজ্ঞতাবোধ, যেটা আজ মানুষের মাঝেও অভাব রয়েছে। সুতরাং এই কৃতজ্ঞতা আমাদের থাকতে হবে। আমাদের অবস্থা তো এরকম আজ যে নাহি চাহিতেই ঘোড়া দেয়, যে ফুকে দেয় ঝুলি থলি, লোকে তারপরে মহরাগ করে হাতি দেয় নাই বলি। না চাতেই যে দিল, একদিন হয়তো সে আমার একটি মাত্র সামান্য চাহিদা পূরণ করতে পারে নাই, যে জন্য আমরা সেই উপকারী বন্ধুর প্রতি নারাজ হয়ে যাই। বহু সাধনাই যার কাছে পাই কালো বিড়ালের ছানা, লোকে তারে বলে নয়নের জলে দাতা বটে 16 আনা। আমরা সেই উপকারী বন্ধুর বদনাম গীবত করে থাকি অন্য লোকদের কাছে। যদি সে সামান্য একটা কালো বিড়ালের বাচ্চাও দেয়, তবু তার কাছে গিয়ে আমরা বলি, তখন আমরা এতদিনকার উপকার আমরা ভুলে যাই। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং 8ম উপদেশ হচ্ছে সে সহস্র বেত্রাঘাত খেয়েও সে প্রভুর দোয়ার ত্যাগ করে না। সে সুখে দুঃখে প্রভুর কাছেই থাকতে চায়।
নবম উপদেশ হচ্ছে সে মৃত্যুকালে কিছুই রেখে যায় না। যেমন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের নবীরাও তাই, যে তারা কখনো দুনিয়ার কোনো সম্পদ রেখে যায় না। হুজুরের ইন্তেকালের সময় তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিলেন যে ঘরেতে কি এখন কিছু আছে? তিনি বলেছিলেন কয়েকটা স্বর্ণের টুকরা আছে। হুজুর বললেন তাড়াতাড়ি এটা বিতরণ করে দাও, আমি এই অবস্থায় আল্লাহ পাকের কাছে যেতে লজ্জাবোধ করি যে আমার ঘরে এখনো স্বর্ণ আছে। সুতরাং তারাও সব দিয়ে গেছেন আর বলেছেন তোমাদের জন্য শুধুমাত্র দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কিতাব আল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলি। অর্থাৎ জ্ঞানের সম্পদ তারা রেখে যান, পার্থিব কোনো সম্পদ বস্তুগত কিছু রেখে যান না। তাই বলা হচ্ছে এই কুকুরও মৃত্যুকালে এমন কিছু রেখে যায় না। এর ভিতরে রয়েছে প্রকৃতপক্ষে আমাদের জন্য কল্যাণ। আমাদের যদি আমল তৈরি করতে হয়, যা কিছু ত্যাগ করতে হবে, যা কিছু দান করতে হবে, যা কিছু বিতরণ করতে হবে, সব কিন্তু এই জীবদ্দশাই করতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। দশম উপদেশ হচ্ছে সে শত্রুকে আক্রমণ করে কিন্তু প্রভুর বন্ধুকে আক্রমণ করে না। আপনি নিজে দেখুন, গভীর রাত্রে আপনি হয়তো আপনার বাড়িতে প্রবেশ করছেন, আপনার প্রভুভক্ত কুকুরটা টের পায় নাই, হঠাৎ করে সাড়া পেয়ে সে যখন ঘেউ ঘেউ করে তার ভাষায় যখন সে আপনাকে ধমক দিচ্ছে, আপনি যদি সামান্য একটু শব্দ করেন তাহলেই দেখবেন সে কিভাবে বিনয়ের সাথে ছুটে এসে আপনার পায়ের কাছে মুখ রেখে সেজন্য এটাই বলছে সরি, সে দুঃখ প্রকাশ করছে। সুতরাং কিন্তু আপনার শত্রু যে, তাকে কিন্তু সে কখনোই ক্ষমা করবে না, সে নিজের জীবন দিয়ে হলেও তার মোকাবেলা করবে। সম্মানিত ভাই বোনেরা, এই অমূল্য উপদেশের ভিতরে আমরাও আমাদের জন্য কিছু মানবিক গুণাবলী গ্রহণ করতে পারি। এরপর তিনি বলেছেন যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে সেই হচ্ছে ন্যায় বিচারক। অর্থাৎ আমাদের নিজেদেরকে বুঝতে পেরে, নিজেদেরকে দেখে নিজেদের স্বভাব বুঝতে পেরে অন্যকেও আমরা সেভাবেই মূল্যায়ন করব। তিনি আরো বলেছেন যে ব্যক্তি আত্মসম্মান জ্ঞান লাভ করেছে এবং নিজের জিহ্বাকে সংযত করেছে এবং তার জীবন পাপ কাজে অতিবাহিত করেনি, তার উপরে অবশ্যই আল্লাহর রহমত হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন জিহ্বাটার ব্যাপারে যে তোমরা যদি আমাকে জিহ্বার ব্যাপারে গ্যারান্টি দিতে পারো এবং লজ্জাস্থানের ব্যাপারে যদি এই গ্যারান্টি দিতে পারো যে এ দুটি জিনিসকে কখনো আল্লাহ পাকের নাফরমানি কাজে ব্যস্ত রাখবে না, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। আমাদের মনে রাখতে হবে এই জিহ্বাই আমাদের সর্বনাশের মূল। এই জিহ্বা দেখেন, এই জিহ্বা থেকে যে নির্গত কথা, এই কথার উপরই আমার সম্মান এবং আমার অসম্মান নির্ভর করে। জিহ্বাটা তো ইস্পাতের ছুরি নয়, কিন্তু এর আঘাতেই মানুষের অন্তর ক্ষতবিক্ষত হয়। একটি 6 ফুট লম্বা মানুষ যদি পিছলে পড়ে তবে সে মরবে না, কিন্তু জিহ্বার উপরে যদি পিছলে পড়ে, অর্থাৎ এমন কোনো বেফাস কথা বলে, এই কথার কারণে তার মৃত্যুও হতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য আমাদের বুঝতে হবে আমাদের জিহ্বার নিয়ন্ত্রণ এখানে লাগাম পরিয়ে রাখতে হবে। হাদিসের মধ্যে এরকম কথা রয়েছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি খুলুকে মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ তার জিহ্বাকে ডেকে বলতে থাকে যে তুই যদি ঠিক থাকিস তাহলে আমরাও ঠিক থাকব, আর তুই যদি বেঠিক হোস তাহলে আমরাও ভুল করব। সুতরাং এই যে আত্মসংযম বোধ, জিহ্বার উপরে দিনের লাগাম পরিয়ে রাখা, এই সংযমতা আমাদের রাখতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর কথা বলেছেন যে ধনুক থেকে নিক্ষিপ্ত তীর আর মুখ থেকে বের হওয়া কথা বের হয়ে গেলে সেটাকে আর ফেরানো যায় না। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ছাত্র, তিনি কি সুন্দর বলেছেন, আত্মসম্মান জ্ঞান যার আছে এবং যে নিজের জবানকে সংযত রাখতে পারে আর আল্লাহর নাফরমানি থেকে যে দূরে থাকতে পারে, তার উপরে আল্লাহর রহমত অবশ্যই হবে। তিনি আরো বলেছেন যে আল্লাহ পাক তাকে এত জ্ঞান দিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বুঝতে হবে তিনি আল্লাহ পাক তাকে কত জ্ঞান দিয়েছেন, যে তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর বা অক্ষরের উপরে আমি এতখানি তাফসীর করতে পারি, এতখানি ব্যাখ্যা দিতে পারি, সেই জ্ঞান যদি লেখা হয় তা অবশ্যই একটি উটের বোঝা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি আরো বলেছেন এই জগতে আমার কাছে 3টি জিনিস প্রিয়। তার প্রথমটি হচ্ছে মেহমানের মেহমানদারি করা,
একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পেরেশানি বোধ করছিলেন, তিনি অস্থির হয়ে পড়ছিলেন। তার অবস্থা দেখে লোকেরা জিজ্ঞাসা করল, আপনি এত অস্থিরতা বোধ করছেন কেন? তিনি তখন বলেছিলেন, 7টা দিন গত হয়ে গেল, এর ভিতরে আমার বাড়িতে কোনো মেহমান আসে নাই, এজন্য আমি চিন্তিত। কারণ আল্লাহ পাক মেহমানকে ভালোবাসেন। সুতরাং মেহমান এর জন্য নির্ধারিত রিজিক যদি আল্লাহ পাক কোনো মেহমানের উপরে রাখেন, তাহলে মেহমানদের যে করবে তার রিজিকের মধ্যেই তো সেটা থাকবে। সুতরাং নিশ্চয়ই আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, যে জন্য কোনো মেহমানের রিজিক আমার রিস্কের মধ্যে নাই? আর আমরা মুসলমানেরা মেহমান আসলে অসন্তুষ্ট হই। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেছেন, এই পৃথিবীতে 3টি বস্তু আমার সর্বাধিক প্রিয়। তার একটি হচ্ছে মেহমানের মেহমানদারি করা, 2 হচ্ছে গ্রীষ্মের প্রখর তাপের মাঝে রোজা রাখা। সম্মানিত ভাই এবং বোনেরা, রমজান তো এগিয়ে আসছে আমাদের মাঝে। এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে রমজানের পবিত্রতা রক্ষার জন্য। সেই আরবের মরুময় ময়দানে সেই প্রখর রৌদ্র তো আমরা কল্পনাও করতে পারি না। তখন তো আর এরকম এসি ছিল না। সেই প্রখর রৌদ্র তাপে কি খেয়েছে কি না খেয়েছে, এর মাঝে রোজা রাখা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বাধিক প্রিয় জিনিসের একটি। আমরা যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সম্মান এবং মহব্বত পোষণ করি, তাদেরকেও এই ব্যাপারটা ভেবে দেখতে হবে। 3 নম্বর পছন্দ হচ্ছে ইসলামের দুশমনের উপরে অস্ত্র চালনা করা। এই 3টি ছিল তার প্রিয়। আমরা তো জানি তিনি সকল যুদ্ধেই তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন, এবং তিনি আরও এক কাজ করতেন। তিনি যখন বর্ম পরিধান করতেন, তার বর্ম ছিল তার সামনের দিকেই, বুকের দিকেই। তিনি তার পিছনের দিকে কোনো বর্ম পরিধান করতেন না। লোকের একদিন জিজ্ঞাসা করলো, আপনি এরকম বর্ম কেন পরিধান করেন? পিছের দিক থেকে তো আপনার আক্রমণ আসতে পারে। তিনি তখন বলেছিলেন যে আমার পশ্চাৎ দিক থেকে আক্রমণ আসবে, এরকমটা আমি যেদিন পছন্দ করব, তার পূর্বেই আমি মৃত্যু চাই। অর্থ হচ্ছে এই যে পশ্চাৎ দিকটা আক্রমণ হয় কাদের প্রতি? যারা যুদ্ধের ময়দান থেকে পলায়নরত হয় তাদের জন্য। সুতরাং আমি যুদ্ধ থেকে পলাবো কেন? সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরো বলেছেন, অজ্ঞদের, যারা অজ্ঞ ব্যক্তি, যারা মূর্খ, যারা দ্বীনের ইলম যাদের নাই, তারা তো মৃত্যুবরণ করার পূর্বেই তারা মরে যায়। তারা তো সমাধিস্থ হওয়ার পূর্বেই তাদের সমাধি হয়ে যায়। কেননা যাদের জ্ঞান নাই তারা হচ্ছে মৃত, আর মৃতের স্থান তো কবরের মধ্যেই। এভাবে তিনি জ্ঞান অর্জনের দিকে মানুষকে উৎসাহিত করেছেন। তিনি আরো বলেছেন, অনুতাপ করলে পাপ খণ্ডায়, কিন্তু অহংকারে পুণ্য খণ্ডায়। আমি আপনি ভালো কাজ করছি, এই অনুভূতি যদি আমাদের ভিতরে আসে, আমার থেকে ভালো আর কে আছে, আমি তো অনেক ভালো কাজ করেছি, এই অহংকারই যথেষ্ট আমার সমস্ত পুণ্যকে ধ্বংস করে দিতে। সুতরাং একদিকে আমাদের হতে হবে বিনয়, বিনম্র। আমাদের বুঝতে হবে, খোলাফায়ে রাশিদিনরা যে কথা বলতেন, যে কিয়ামতের দিন যদি আল্লাহ পাক এই কথা বলেন যে সবাইকে ক্ষমা করে দিলাম, শুধুমাত্র একজনই যাবে দোজখে, তাহলে মনে করতে হবে আমি বুঝি সেই হতভাগা। এইরকম বিনয় এবং বিনম্রতার সাথে পৃথিবীতে চলতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আরো একটি কথা, অসৎ লোক কাউকে সৎ মনে করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর কথাটি বলেছেন যে একজন অসৎ লোক, সে কাউকে, একজন সৎ লোককেও সে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এ ব্যাপারে আমরা একটি ছোট্ট গল্পের কথা জানি, যে এক গ্রামে একজন ব্যক্তি ছিল যে রাতে চুরি করত। সেই ব্যক্তি সারা রাত চুরি করার পর ভোরবেলায় সে একটি পুকুর ঘাটে বসে হাত মুখ ধৌত করছে। হঠাৎ করে দেখতে পেল পুকুরের অপর পাড়ে আরেক ব্যক্তিও হাত মুখ ধৌত করছে। তখন সে চোর মনে করল যে আমি মনে করতাম এই গ্রামে বোধহয় আমি একমাত্র চোর, এখন দেখছি না, আমারও তো একজন জোড়া আছে। কিন্তু আসলে ওই ব্যক্তি ছিলেন আল্লাহ পাকের পবিত্র তাহাজ্জুদ গুজার বান্দা।
তিনি রাতের বেলায় নামাজ পড়বেন বলে উজু করার জন্য তিনি ঘাটে নেমেছিলেন। তিনি যখন দেখলেন ওদিকে আরেক ব্যক্তি হাত মুখ ধৌত করছে, তখন তিনি ভাবলেন, আহা, আমি মনে করতাম আমি একাই বুঝি নামাজ পড়ি, রাতের নামাজ, কিন্তু এখন দেখছি আরেক ভাই আছে যে ব্যক্তি আমার মতো আল্লাহ পাকের ইবাদত করে। সুতরাং এই যে সৎ মনা আর অসৎ মনার পার্থক্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তুলে ধরেছেন। তিনি আরো বলেছেন, সম্পদের প্রতি যার লিপ্সা যত বেশি, আল্লাহ পাকের প্রতি ইমানের পরিমাণ তার তত কম। কারণ সে ব্যক্তি মনে করে এই ধনসম্পত্তি তাকে পৃথিবীতে চিরস্থায়ী রাখবে, আল্লাহ পাক যে রিজিক দাতা, এই বিশ্বাস তার থাকে না। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরো বলেছেন যে পুণ্য অর্জন অপেক্ষা, নেকি অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেয়। আমরা অনেকেই ভালো কাজ করি, ঠিক আছে, কিন্তু আমরা সেই তুলনায় নানা রকমের গুনাহ থেকে কতখানি মুক্ত থাকার চেষ্টা করি, এটা আমাদের ভাবতে হবে। কোরআনে কারীমের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ পাক যত জাতিকে ধ্বংস করেছেন, তাদেরকে ধ্বংস করা হয়েছে নেক কাজের কমতির কারণে নয়, পাপের আধিক্যের কারণে। আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুগুলি তারা যখন অকাতরে গ্রহণ করেছে, আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুর সীমালঙ্ঘন যখন তারা করেছে, তখনই আল্লাহ পাক তাদের প্রতি আযাব দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি যেমন নেক অর্জন করবে, পাশাপাশি সব থেকে বেশি সতর্ক থাকবে গুনাহ থেকে বিরত থাকার জন্য। সম্মানিত ভাই এবং বোনেরা, একটি কথা এমন আছে যে হ্যাঁ, তুমি গুনাহ করতে পারো, তাহলে এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমার প্রভু আল্লাহ পাক তোমাকে দেখবেন না। এরকম জায়গাই তো নাই, কারণ সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কোনো পর্দা নাই, কোনো আড়াল নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পারছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি বাক্য যেন মণিমুক্তার মতো, যা স্বর্ণের কালিতে লিখে রাখার মতো। এই কথাগুলি হচ্ছে আমাদের জীবন চলার পাথেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, তুমি যত বড় নও, যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতেও বড় বলে, তবে তার থেকে তুমি দূরে থাকবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা তো সকলেই প্রশংসা প্রিয়, কিন্তু মনে রাখতে হবে প্রশংসার মধ্যে কতটুকু অকৃত্রিম আর কতটুকু কৃত্রিম সেটা বুঝতে পারার ক্ষমতা আমাদের থাকতে হবে। শুধু প্রশংসাই হবে, বরং এই প্রশংসা কখনো কখনো মানুষকে অহংকারী করে তোলে। যে জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে, তবে তার মুখে তুমি মাটি নিক্ষেপ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে কেউ যদি তোমাকে, তুমি যা নও, তোমাকে তত বড় করে তোলে, তাহলে তুমি তার সংসর্গ ত্যাগ করো। এবং তিনি আরো বলেছেন যে কোনো ব্যক্তি বিশেষের একটি আচরণ দেখেই তুমি তার প্রতি আকৃষ্ট হও না, বরং তার অন্যান্য আচরণ থেকেও খোঁজ নাও। লোকের মুখে কারো প্রশংসা শুনেই তা বিশ্বাস করো না, বরং নিজে পরীক্ষা করো। সম্মানিত ভাই এবং বোনেরা, খোলাফায়ে রাশিদিন তাদের অভিজ্ঞতা থেকে আরো কথা বলতেন যে যেমন এক ব্যক্তি একবার প্রশংসা করছিল অন্য ব্যক্তির, তা শুনে তিনি বললেন যে তুমি কি তার সাথে রাত কাটিয়েছ কখনো? তখন সেই ব্যক্তি বলল না। তিনি বললেন, তুমি কি তার সাথে কখনো সফরে বের হয়েছিলে? তিনি বললেন না। তিনি বললেন, তুমি কি কখনো তার থেকে কোনো অর্থ ঋণ নিয়েছ? তিনি বললেন না। তখন তিনি বললেন, তাহলে তুমি কি করে বুঝলে লোকটি ভালো কি মন্দ? সুতরাং একটি মানুষকে যে কোনো একটি প্রশংসার কথা থেকেই বিচার করলে হবে না। আজকে মানুষের এভাবেই তো ঠকে তাদের জীবনে। আমরাও দেখি মাত্র কদিনের পরিচয়কে বিশ্বাস করে অনেক মানুষ সর্বশান্ত হয়ে পড়ে। সুতরাং আমাদেরকে বুঝতে হলে পর্যবেক্ষণ করতে হবে। তাই বলে কিন্তু সন্দেহ করা নয়, বরং সহানুভূতির সাথে, ভালোবাসার সাথেই পর্যবেক্ষণ করে তার ব্যাপারে সঠিক ধারণায় উপনীত হতে হবে। এটাই হচ্ছে এই উপদেশের শিক্ষা। তিনি আরো বলেছেন যে বিনয় হচ্ছে জ্ঞানের ফল। জ্ঞানী ব্যক্তিরা বিনয়ী হয়। যেমন আমরা দেখি যে গাছের যে ডালটাতে ফল বেশি হয়, সেই ডালটাই বিনয়ে ঝুঁকে পড়ে, আর যে গাছের শাখায় কোনো কিছু ধরে না, সেটাই খাড়া হয়ে থাকে অহংকারের মতো। সুতরাং বিনয়, বিনম্রতাই হচ্ছে জ্ঞানের ফল। তিনি আরো বলেছেন, বিপদ যতই আসুক তুমি সেই বিপদকে চিরস্থায়ী মনে করো না,
এবং মৃত্যুর কথা ভুলে যেও না। মেঘ যেমন আসে বলে কি সূর্য আসবে না? একসময় মেঘ তো ভেসেই যাবে। তিনি আরো বলেছেন, স্বচ্ছ বিবেক এমন একটা আয়না যার মাঝে তুমি তোমার সকল কর্মের প্রতিবিম্ব দেখতে পাবে। বিবেকের চাইতে বড় উপদেষ্টা তো আর নেই। কারণ আমরাও জানি যে কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজে লিপ্ত হতে হলে, সেটা গোপনেই হোক আর প্রকাশ্যেই হোক, আমরা আমাদের ভিতরে টের পাই দুইজন যেন দুই রকম কথা বলছে। একজন হচ্ছে নাফস, আর একটি হচ্ছে বিবেক, রুহ। আমরা সেখানে বুঝতে পারি তাদের উপদেশের ভূমিকাটা আমরা সকলেই বুঝতে পারি যে কেউ আমাকে ভুল দিকে নিচ্ছে আর কেউ আমাকে অত্যন্ত নিরপেক্ষ কল্যাণপ্রদ উপদেশ দিচ্ছে। সেটাই হচ্ছে রুহ, সেটাই হচ্ছে বিবেক। তাই বলা হচ্ছে বিবেকই হলো সব থেকে বড় উপদেষ্টা, তার কাছ থেকে উপদেশ নাও। অন্যের মধ্যে যে আচরণ দেখলে তোমার অন্তরে ঘৃণা বা বিরক্তি সৃষ্টি হয়, তোমার নিজের সংশোধনের জন্য সেগুলো নিয়েই তোমার চিন্তা ভাবনা করা দরকার। অর্থাৎ তোমার ভিতরে যদি সেই দোষ থাকে, তুমি তা পরিহার করো। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি নিজের মর্যাদা নিজে দেয় না, অন্যে তার মর্যাদা কখনোই দিতে পারে না। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় করে ছোট হয়। সুতরাং আমাদের বুঝতে হবে যে নিজের ঢোল যেন আমরা নিজেরাই না পিটাই। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরো বলেছেন, তুমি যা নিজের জন্য ভালোবাসো তা অন্যের জন্যও তুমি ভালোবাসো। তোমার উপর কেউ অত্যাচার করুক, এটা যেমন তুমি পছন্দ করো না, সুতরাং তুমিও সতর্ক থাকো, তোমার কোনো আচরণে কেউ যেন অত্যাচারিত না হয়। অন্যের মধ্যে যে বস্তু খারাপ বলে তুমি মনে করো, নিজের মধ্যেও সেটাকে খারাপ হিসেবেই জানো। তুমি যা জানো সেটাই বলো, যা জানো না তা নিয়ে কোনো মন্তব্য করো না। আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষও এরকম আছেন যে আন্দাজে বিভিন্ন মন্তব্য করা হয়। তিনি যেই ব্যাপারে বিশেষজ্ঞ নন, কিন্তু অন্যের ব্যাপারে তিনি সেটা ভুল ধরার চেষ্টা করেন। এ থেকে কিন্তু প্রকৃতপক্ষে আমরাই অপমানিত হই। আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীতে কোনো সমালোচকের আবক্ষ মূর্তি নেই যেটাকে লোকেরা শ্রদ্ধা করবে, বরং সৃষ্টিশীল মানুষকেই মানুষেরা সম্মান করে। একসময় সমালোচক পৃথিবী থেকে হারিয়ে যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, ভদ্রতা হচ্ছে উন্নত চরিত্রের লক্ষণ, আর শিষ্টাচার, বিনয়, এটা হচ্ছে উৎকৃষ্ট ইবাদতের নমুনা। তিনি আরো বলেছেন, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো। মৃত্যুর দূত তোমার ঘাড়ের কাছেই রয়েছে। তার ডাক চলে আসলে হঠাৎ করে আর প্রস্তুত হওয়ার সুযোগ পাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়ার জন্য এমনভাবে কামাই করো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে। আবার তুমি পরকালের জন্য এমনভাবে কাজ করো যেন কালকেই তোমার মরণ হবে। তার অর্থ হচ্ছে এই, একজন মুসলিম ব্যক্তি, প্রকৃত মানুষ যিনি হবেন, যিনি তার স্রষ্টাকে চিনেছেন, তিনি তার দুনিয়াকেও সুন্দর করবেন, আখেরাতও সুন্দর করবেন। অর্থাৎ তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, বহুদর্শিতার মতো উপদেশ আর নাই। যে স্বয়ং ঠেকে শিখেছে তার কাছ থেকেই উপদেশ নাও, কারণ সেই তোমাকে সঠিক উপদেশ দিতে পারবে। যারা শকর করতে পারে তাদের জন্য বরকতের দুয়ার কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শকর করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি না শকর করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কত সুন্দর বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞ হয়, শকর করতে পারে, তার জন্য বরকতের দুয়ার কখনো বন্ধ হয় না। এই যে আমরা যারা সচেতন মানুষ, আমাদের ভিতরে এমন কিছু দোষ আমরা দেখতে পাই, যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, আমরা অনেকেই নানা রকম কথা বলি। কেউ বলি এই আসি, কেউ বলি কোনো রকম কেটে কুটে যাচ্ছে, কেউ বলি যে কোনো রকম আসি। এই যে কথাগুলি, কিন্তু আমাদের বলতে হবে শুকর আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি আমাদের থেকে নিম্ন যারা আছে তাদের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে তাদের তুলনায় কত নিয়ামত রাজির মধ্যে আমরা অবস্থান করছি। কিন্তু আমরা তো আসলে শুধু হিসাব করি কি আমার নাই, কি আমার নাই, কিন্তু আমার কত কি আছে এটা যদি হিসাব করতাম
তবে অবশ্যই শুকরিয়ার প্রেরণা আমি লাভ করতে পারতাম। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বরকতের দোয়ার, আল্লাহ পাক তার অবারিত রহমতের দোয়ার, বরকতের দোয়ার তিনি তাদের জন্যই খুলে রাখেন যারা শুকর গুজার করে। সম্মানিত ভাই বোনেরা, আমাদের তো এরকম গানও আছে আমাদের সংস্কৃতির মাঝে যে যে সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, কিন্তু লাউটা যে কত স্বাদের, এটা খাওয়ার পর আমাদের শুকরিয়া করতে হবে। কিন্তু আমরা বললাম যে আমরা বৈরাগী হলাম না। বৈরাগ্যবাদ ইসলাম সমর্থন করে না। আমাদের সর্বদাই আল্লাহর নিয়ামতের শুকর গুজার করতে হবে। তিনি আরো বলেছেন, যারা তওবা করতে পারে তাদের জন্য ক্ষমার দোয়ার কখনো বন্ধ হয় না। এই তওবাই হচ্ছে আসল। আমরা নানা রকম অপরাধে লিপ্ত থাকি। মানুষ তো, ভুলের মাস্তি আমাদের জীবনযাত্রা, কিন্তু আমাদের সর্বদাই আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রার্থী হতে হবে, তওবা করতে হবে। তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। আমি ভুল করে আল্লাহর বিধান লঙ্ঘন করে অন্যত্র চলে গিয়েছিলাম, যখনই বুঝতে পারলাম তখনই কাম ব্যাক, সেখান থেকে ফিরে আসতে হবে। এটাই তওবা, এবং আল্লাহ পাক এটাকে খুবই পছন্দ করেন। আমরা জানি নবীরা নিষ্পাপ, আর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সকল নবীর সেরা। তার তো কোনো ভুল নাই, কোনো অপরাধ নাই। আল্লাহ পাক তাকে সবকিছু ক্ষমা করে দিয়েছেন। সেই তিনিও প্রতি রাতে, কোনো বর্ণনা এসছে তিনি ৭০ বার আল্লাহ পাকের কাছে তওবা করতেন, আবার কোনো বর্ণনা এসছে তিনি ১০০ বার আল্লাহ পাকের কাছে তওবা করতেন। তাহলে আমরা কারা? সুতরাং আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, এবং সুদৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে ভুল আমাদের দ্বারা হয়ে গিয়েছে, সেই ভুল আমি আর করব না। হে প্রভু, তুমি আমাকে শক্তি দাও। তাহলে কি হবে? এই তওবাকারীর জন্য ক্ষমার দুয়ার চিরদিন খোলা থাকবে। দেখুন, যত থানা আছে এখানে যারা আসামি হয়ে যায়, এরপর একসময় হয়তো তাদের জেলের শাস্তির একটা মেয়াদ শেষ হয়, তারপরে তারা বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই থানাতে যে খাতা আছে, যে খাতায় তাদের নাম লিপিবদ্ধ হয়, সেখানে তাদের নামটা থেকেই যায়। কিন্তু আল্লাহ পাক এমন রহমানুর রহিম যে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ পাক তার নাম, তাকে তো ক্ষমা করেনি, এবং তার নামটাও অপরাধীদের খাতা থেকে আল্লাহ পাক মুছে ফেলে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে ওই ব্যক্তির মতো যে পাপ করে নাই। সুতরাং আমাদের এ বিষয়ে উদ্বুদ্ধ হতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে তোমরা এমন ব্যক্তির সাথে চলো না যে শুধু তোমার দোষগুলি মনে রাখে আর গুণগুলি ভুলে যায়। এটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ পরশ্রী কাতর কিছু মানুষ আছে যারা কোনো মতেই ভালোটা দেখতে পারে না, শুধু দোষগুলাই মানুষের সামনে তুলে ধরে, হাইলাইট করে। এটা হলে তো চলবে না। যেমন একটি এরকম গল্প আছে, দুই বন্ধু তারা একে অপরের শৌর্য বীর্যকে এক ব্যক্তি দেখতে পারত না। একদিন গল্প প্রসঙ্গে তার বন্ধুটি তার বন্ধুকে বলছে, ওই পরশ্রী কাতর বন্ধুকে বলছে, বন্ধু জানো, আমার ছেলে তো এমএ পাশ করেছে। তখন সেই পরশ্রী কাতর বন্ধু বলছে, পাশ করলে কি হবে? সে কোনো চাকরি পাবে না। এরপরে কিছুদিন পর তার সেই ভালো বন্ধুটি তাকে বলছে যে আমার ছেলে কিন্তু চাকরিও পেয়েছে। তখন সেই পরশ্রী কাতর বন্ধু বলছে, চাকরি পেলে কি হবে? বেতন পাবে না। এরপরে বলা হলো, বেতনও তো পাই। তখন সেই ব্যক্তি বলছে, বেতন পেলে কি হবে? সংসার চলবে না। এই যে পরশ্রী কাতরতা, কিছু মানুষ এরকম স্বভাব বিশিষ্ট আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছেন, যে ব্যক্তি তোমার গুণগুলি ভুলে যায়, দোষগুলি মনে রাখে, তার সংসর্গ বর্জন করো। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, বিপদে পড়ে তোমরা যেরূপ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ো, সম্পদের মালিক হলেও সেরকম ভীতি অবলম্বন করো। কারণ সম্পদ হচ্ছে এমন একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, একটু ওলট পালট করলে মনে রেখো এই সম্পদের আড়ালেই আল্লাহ পাকের গজব লুকিয়ে আছে তোমার জন্য। কিন্তু যদি তুমি এই সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করতে পারো, সদ্ব্যবহার করতে পারো, তাহলে এই সম্পদই আল্লাহ পাকের রহমত তোমাকে এনে দেবে। সম্মানিত ভাই এবং বোনেরা, কত মানুষ আছে সম্পদের অভাবে, তাদের ভালো কাজের বিপুল স্বাদ আছে কিন্তু সাধ্য তাদের নাই। আর কত মানুষ আছে যাদের সাধ্য আছে অসীম কিন্তু ভালো কাজের স্বাদ নাই। আমাদের বুঝতে হবে এই সম্পদ হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাকে না দিয়েও পরীক্ষা করেন। এটাই হচ্ছে তার পরীক্ষার নিয়মাবলী। আল্লাহ পাক যেন সম্পদের পরীক্ষায় আমাদেরকে যথাযথভাবে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, হীন ব্যক্তি নিজ ব্যক্তিকে সম্মান করা
আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা একই অপরাধ। অর্থাৎ আমরা একজন মারাত্মক অপরাধীকে, তার অর্থ আছে, টাকা আছে বলে তাকে আমরা মাথায় তুলে নেব, তার দোষগুলি চোখে পড়লেও আমরা দেখব না, তা তো হতে পারে না। বরং ভুলকে ভুল বলতে হবে, সত্যকে সত্যই বলতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। পাশাপাশি একজন সৎ মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ, তার অর্থ না থাকতে পারে, সম্পদ না থাকতে পারে, তার শরীরের পোশাকটা খারাপ হতে পারে, কোমা হতে পারে, তারপরও আমরা তাকে সম্মান করব, এই শিক্ষাই দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো বলেছেন, আল্লাহ পাক যাকে অল্পে সন্তুষ্ট হওয়ার ক্ষমতা দিয়েছেন এবং পুণ্যবতী স্ত্রী দান করেছেন, সেই পৃথিবীতে সব থেকে সুখী। সম্মানিত ভাই এবং বোনেরা, এই অল্পে তুষ্টি আজকে বহু মানুষেরা সম্পদের পাহাড় তৈরি করে আজ তারা বিপদে পড়ে গিয়েছেন, এই কারণে যে তাদের ভিতরে অল্পে তুষ্টির অভাব ছিল। অল্প তুষ্টিই হচ্ছে মানুষের সম্মানের একমাত্র চাবিকাঠি, এটাই হচ্ছে প্রধানতম উপায়। সুতরাং এই পৃথিবীতে সুখী হতে হলে অল্পতে তুষ্ট হওয়ার শক্তি অর্জন করতে হবে। আর তিনি বলেছেন, আর যে ব্যক্তি পুণ্যবতী স্ত্রী লাভ করেছে, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কে আর বেশি জানবে? আমরা সকলেই জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিয়ে করেছিলেন, তিনি হচ্ছেন জান্নাতের সর্বকালের সকল মহিলাদের সর্দারিনী, শ্রেষ্ঠা নারী, খাতুনে জান্নাত, সৈয়দাতুন নেসা, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে সম্পদ ছিল না, খাবার ছিল না, সেরকমের কোনো পোশাক ছিল না, অলংকার ছিল না, কিন্তু সেই ছোট্ট কুড়ে ঘরটি জান্নাতের আলো দিয়ে ভরপুর ছিল, জান্নাতের টুকরায় পরিণত ছিল, কোনো সন্দেহ নাই। সুতরাং পুণ্যবতী স্ত্রী যারা লাভ করে তারাই হচ্ছে সব থেকে সৌভাগ্যবান। এরকম কথা আরও আছে যে মানব জীবনে তিনটি জিনিস হচ্ছে প্রয়োজন। একটি হচ্ছে বই, আরেকটি হচ্ছে বউ, আরেকটি হচ্ছে বন্ধু। তিনটি বিষয় ব দিয়ে, কিন্তু মনে রাখতে হবে এই তিনটি মানব জীবনে এত প্রয়োজন। বই, কিন্তু সেটা হতে হবে ভালো বই। বন্ধু, কিন্তু ভালো বন্ধু। বউ অর্থাৎ বধূ, সেটা হবে ভালো বধূ। সুতরাং মনে রাখতে হবে মানব জীবনে এটা হচ্ছে সব থেকে প্রয়োজনীয়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্ত্রীদেরকে, আমাদেরকে ভালো বানিয়ে দিন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, বিদ্যার সৌন্দর্য হচ্ছে অধিক দান করো। দান করাই হচ্ছে বিদ্যার সৌন্দর্য। যে জ্ঞানী, সে তার জ্ঞানকে বিতরণ করবে, এটাই হচ্ছে সৌন্দর্য। আর দানের সৌন্দর্য হচ্ছে সেটাকে গোপন করা। আমরা অনেকেই দান করে বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে মানুষের কাছে জাহির করার চেষ্টা করি। এরকম রিয়া থেকে আমাদের মুক্ত হতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে খোটা দেয়, সে যেন ওই কুকুরের মতো যে খাবার খেয়ে বমি করলো, আবার ওই বমিটাও খেয়ে নিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের বুঝতে হবে দান হতে হবে গোপনে, তাহলে কি হবে? আমি হতে পারবো অহংকার মুক্ত। হ্যাঁ, দান প্রকাশ্য হবে, এটা নিষেধ নাই, বরং সেই সব ক্ষেত্রে প্রকাশ্যে দান করতে হবে যাতে আমার দান দেখে অন্য ভাইয়েরা, বোনেরা, তারা যেন দান করার ব্যাপারে অনুপ্রাণিত হয়। কিন্তু বিন্দু পরিমাণও নিজের হাম বড়া ভাব, নিজের বড়ত্ব, নিজের প্রকাশ করার বাসনা যেন না থাকে। সুতরাং বলা হচ্ছে বিদ্যার সৌন্দর্য হচ্ছে প্রচারে, আর দানের সৌন্দর্য হচ্ছে গোপনে। সুতরাং এটা আমাদের আয়ত্ত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে দাসীর মতো মনে করো না। তোমরা যেমন ফুলের সুঘ্রাণ নাও, সেরকম সুঘ্রাণে ভরপুর করে থাকো তোমার ঘরকে, এবং তোমার স্ত্রীর সাথে সেই সুন্দর ব্যবহারটাই তুমি করো। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে হাসি মুখে কারোর সাথে কথা বলা, এটা হচ্ছে নেকির প্রথম স্তর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালোভাবে কথা বলা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা, এটা হচ্ছে একটা উত্তম দান। সুতরাং এটা হচ্ছে নেকির পয়লা স্তর। একথা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি আরো বলেছেন যে ইতর শ্রেণী যারা নিজ শ্রেণী, তাদের শেষ অস্ত্র হচ্ছে গালি। তারা গালি দিয়েই জিততে চায়। বড়দের প্রতি সম্মান দেখাও, তাহলে কি হবে? ছোটরাও তোমাকে সম্মান করবে, তোমার ছোটরা তোমাকে সম্মান করবে। সুতরাং বড়দেরকে সম্মান করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, কোনো পাপী যদি তোমার সামনে আসে, তবে একটু ভাবার চেষ্টা করো তার গুনার পরিমাণটা বেশি না আল্লাহ পাকের রহমতের পরিমাণটা বেশি। সেটা বুঝেই তার সাথে আচরণ করো। অর্থাৎ পাপীকে ঘৃণা করো না, তার পাপটাকে ঘৃণা করতে পারো। কারণ
ভালো লোকেরা যদি পাপীকে নিজের সঙ্গ না দেয় তাহলে পাপীরা ভালো হবে কি করে? সুতরাং এটা বুঝে সকলের সাথে সেই ব্যবহার করতে হবে। যদি জ্ঞান তুমি অর্জন করতে চাও, তবে কেউ যদি তোমাকে জুলুম করে তবে তাকে তুমি ক্ষমা করে দাও। যে তোমার সঙ্গে সম্পর্ক সেট করতে চায় তার সাথে সম্পর্ক রাখো। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। যে তোমাকে শাস্তি দেয় তার প্রতিশোধ না নিয়ে তুমি তাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে তুমি জ্ঞান লাভ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলেছেন যে তুমি তোমার রাগের সময় এমন কথা উচ্চারণ করো না যার জন্য পরে তোমাকে অনুতাপ করা লাগে। যার জন্য আমাদের মনীষীরা একথাও বলেছেন যে রাগের সময় চিঠির জবাব দিতে নেই। অর্থাৎ রাগের সময় আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা বিগত কোনো এক পর্বে আপনাদের সামনে বলেছি, মারাত্মক ক্রোধের সময়ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করেছেন। সম্মানিত ভাই বোনেরা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা এই সমস্ত উপদেশ মালাকে অবহেলা করার জন্য অনেকেই বলেন যে এগুলা তো নীতিবাক্য। কিন্তু মনে রাখতে হবে, এটা নীতিবাক্য তো ঠিকই আছে। ন্যায় নীতি যদি আমাদেরকে শিক্ষা অর্জন করতে হয়, ন্যায় নীতি যদি আমাদের শিখতে হয়, তবে নীতিবাক্যের পথ দিয়েই তো আমাদের চলতে হবে। আর এই নীতিবাক্য শুধুমাত্র এমন কোনো গবেষকের তৈরি নয় যে ব্যক্তি জীবনে মানুষের সাথে মেশে নাই, আচরণ করে নাই, শুধু বসে বসে ভালো ভালো কথা তৈরি করেছে তা কিন্তু নয়। বরং আপনি আচরি ধর্ম পরকে শেখাও। এভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উপর আমল করেছেন। এই উপদেশ মালা হচ্ছে তার প্র্যাকটিক্যাল উপদেশ। সুতরাং এটা নীতিবাক্য তো ঠিকই, কিন্তু এই কথা এমনভাবে উচ্চারণ করা যাবে না যার মানে মনে হয় যে আপনি যেন এই কথাগুলিকে অবহেলা করছেন। সুতরাং আমাদের বুঝতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উপদেশ মালা যদি আমাদের জীবনে আমরা কাজে লাগাই, তাহলে আমাদের জীবন সত্যিই সুন্দর হতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন যে পৃথিবীতে মানুষ হচ্ছে 4 রকম। এক প্রকার হচ্ছে দয়াবান, আরেক প্রকার হচ্ছে দাতা, আরেক প্রকার হচ্ছে বখিল বা কৃপণ, চতুর্থ হচ্ছে অভিশপ্ত কঞ্জুস। দয়াবানকে যে ব্যক্তি নিজে না খেয়ে অপরকে খাওয়ায়। দাতা হচ্ছে সে নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। আর কৃপণ হচ্ছে নিজে খায় কিন্তু অপরকে খাওয়ায় না। আর অভিশপ্ত কঞ্জুস হচ্ছে নিজেও খায় না, অন্যকেও খাওয়ায় না। আল্লাহ পাক এ থেকে আমাদের রক্ষা করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ পাক আমাদেরকে দয়াবান এবং দাতার মাঝে শামিল করুন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, বিভিন্ন সময় পত্রপত্রিকায় এরকম আমরা দেখতে পাই যে রাস্তায় কোনো এক ভিখারি মারা গিয়েছে, আর তার গাট্টির ভিতরে তখন শত শত হাজার হাজার টাকা। সুতরাং এরকম মানুষই হয় অভিশপ্ত কঞ্জুস। এরকম ধনাঢ্য ব্যক্তিদের ভিতরেও আছে, এগুলো আমাদের মতো আপনারাও জানেন। সুতরাং এই কথাগুলি মিলিয়ে নিলেই যথেষ্ট। সম্মানিত ভাই এবং বোনেরা, মনে রাখতে হবে সম্পদ তার যেটা ভোগ করে, সেটা নিজের পেটেই যাক কিংবা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অভাবীদের কাছেই যাক, এর মাঝে পৃথিবীতেও সে প্রশংসা পাবে, পরকালেও সে এর থেকে নিয়ামত প্রাপ্ত হবে। কারণ দানশীল ব্যক্তির বন্ধুর সংখ্যা বাড়ে আর কৃপণ ব্যক্তির শত্রুর সংখ্যা বাড়ে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন যে আমি আশ্চর্য হই সেই দৃশ্য দেখে যে কিছু লোক এমন আছে যারা প্রকাশ্যে শয়তানের নিন্দা করে কিন্তু নিজেরা গোপনে গোপনে শয়তানের সাথে দোস্তি রাখে, শয়তানের সাথে সম্পর্ক রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তা হচ্ছে গোপন কথা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আসে ততক্ষণ পর্যন্ত তুমি নিরাপদ, সেই কথা তোমার বন্দী। কিন্তু এই গোপন কথা যখন তুমি কাউকে প্রকাশ করে দেবে কারো কাছে, তখন তুমি তার কাছে বন্দী হয়ে গেলে। আমাদের ভিতরে এরকম মানসিক দুর্বলতা রয়েছে, আমরা অনেক সময় আমাদের আপনজনদের কাছেও এমন কিছু কথা বলে আমরা আবার তাকে পরামর্শ দেই যে তুমি যেন এই কথা কাউকে বলো না। কিন্তু আপনাকে বুঝতে হবে, যে কথা আপনি নিজেই গোপন করতে পারলেন না, যে কথার সাথে আপনার স্বার্থ, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার নিরাপত্তা জড়িয়ে আছে, সে কথা আপনিই গোপন করতে পারলেন না, তাহলে সে কেন সেই কথার দায়িত্ব নেবে? সে কিভাবে গোপন করবে?
কিন্তু মাঝখানে আমরা এরকম কথা বলি, বলে গোপন করার পরামর্শ দেই, পরিণামে সে যখন কাউকে বলে ফেলে তখন আমরা ব্যথিত হই, আত্মমর্যাদায় আঘাত লাগে এবং এই প্রিয়জনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সেজন্য সাবধানতা নিজের থেকেই শুরু করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দূরদর্শী এক প্রজ্ঞাবান মানুষ। তাই তিনি বলেছেন যে গোপন কথা তুমি তোমার মাঝেই গোপন রাখো, এটা প্রকাশ করলে তুমি তার বন্দী হয়ে যাবা। সম্মানিত ভাই এবং বোনেরা, এই উপদেশমালা আমরাও শিখব এবং অন্যকেও শিখাবো, এই সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি। তিনি আরো বলেছেন, ঝগড়া বিবাদে নেমে পড়া খুব সহজ, কিন্তু এই ঝগড়া থেকে বের হওয়া কিন্তু সহজ নয়। এই ঝগড়া থেকে সামান্য কিছু থেকে এক মারাত্মক বিপদের কারণ হয়ে যায়। যেমন দেখুন, একদিন এক স্বামী স্ত্রী গল্প করছে। স্বামী হঠাৎ করে স্ত্রীকে বলল যে, স্ত্রী জানো, একটা ভালো গরু কিনবো যা থেকে আমাদের দুধ হবে এবং আমাদের ছেলেমেয়েরা খাবে। স্ত্রী প্রশ্ন করল যে সেই গরুটা দুধ দেবে কত? স্বামী বলল, তা ধরো 18-20 কেজি। স্ত্রী তখন বলল, তাহলে তো ভালোই হবে, আমার বৃদ্ধ মা বাপের জন্য আমি 2 কেজি পাঠাবো, আমার বোনের ছেলে মেয়েদের জন্য 2 কেজি পাঠাবো, আমার ভাই বোনদের জন্য আরও 2 কেজি পাঠাবো, কেমন হবে? স্বামী বিরক্তি হয়ে বলল, বাহ, আমি গরু কিনবো, আমরা খাবো আর আমার সন্তানের জন্য, আর তুমি তাদের কাছে পাঠাবা? এই বলে যে কথাবার্তা, কথা কাটাকাটি শুরু হলো। এক পর্যায়ে স্বামী তার শক্তি নিয়ে স্ত্রীকে আহত করলো। এই খবর যখন স্ত্রীর পরিবারের লোকেরা জানতে পারলো, তারাও ছুটে আসলো, স্বামীর পরিবারের লোকেরা আসলো। এই করে বিপুল হট্টগোল, মারামারি, 5-10 জন লোক হসপিটালাইজড হলো। কিন্তু মনে রাখতে হবে, গরু কিন্তু তখনও কেনা হয় নাই। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো, সামান্য কারণে ঝগড়াতে লিপ্ত হওয়া খুবই সহজ, এটা আগুনের ফুলকির মতো, কিন্তু এটা যখন লেগে যাবে তখন এ থেকে বের হওয়া কিন্তু সহজ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে এ কথা জানলেন কিভাবে? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার টের পেলেন তার উম্মতেরা মসজিদে নববীর ভিতরে ধর্মীয় নানা রকম বিষয় নিয়ে তারা কথা কাটাকাটি করছে। তিনি জানতে পেরে ছুটে এলেন। সাহাবে কেরাম হুজুরের চেহারার পানে তাকিয়ে এতখানি রাগ দেখতে পেল। হুজুরের চেহারা তো সর্বাধিক সুন্দর ছিল। তিনি যখন রাগ করতেন, তার চেহারার বর্ণ হয়ে যেত ডালিমের বা বেদানার কুয়াগুলির মতো লাল, তার দানাগুলির মতো লাল হয়ে যেত। সাহাবীরা বুঝতে পেরে তারা শঙ্কিত হলো। তারা বলল যে, ইতিপূর্বে আমরা এরকম রাগ কখনো দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এগিয়ে এসে বললেন, হে মুহাম্মদের উম্মতেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ঝগড়া ছাড়ো, কারণ এই পৃথিবীতে মূর্তি পূজার পর আমাকে যে জিনিস নিষেধ করা হয়েছে তা হচ্ছে ঝগড়া। হে মুহাম্মদের উম্মতেরা শোনো, তোমরা ঝগড়া ছাড়ো, কারণ ঝগড়া প্রিয় ব্যক্তিকে আমি কিয়ামতের দিন সুপারিশ করব না। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমাদের বুঝতে হবে আমরা তো সকলেই তার সুপারিশের মুখাপেক্ষী। দেখুন, আমাদের জিহ্বার ভিতরে কোনো হাড্ডি নাই, আল্লাহ পাক জিহ্বাটাকে নরম করেছেন। তার মানে এই নরম জিহ্বার দাবি হচ্ছে এই যে তোমরা নরম নরম কথা বলো, অথচ এই জিহ্বাটা দিয়েই আমরা কিন্তু কুঠারের কাজ করি। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য ঝগড়া বিবাদ থেকে আমাদের সাবধান হতে হবে। যেখানেই দেখতে হবে আমি এক পর্যায়ে আস্তে আস্তে হঠাৎ করেই আগুনের দিকে, গন্ডগোলের দিকে মোড় পরিবর্তন হচ্ছে, তখনই ব্রেক করতে হবে। এটাই তো নিয়ন্ত্রণ জিহ্বার উপরে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কর্তা, যারা একটি পরিবারের অভিভাবক, তাদের জন্য উপদেশ দিয়েছেন যে অভিভাবক যদি, পরিবারের কর্তা যদি বাজনা বাজায় কিংবা দপ বাজায়, তাহলে পরিবারের অন্যরা তো নৃত্য করা শুরু করবে। তার মানে বুঝতে হবে আমরা অনেকেই নানা রকম খারাপ কাজে লিপ্ত থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের চাকর বাকরদেরকে, আমাদের অধীনস্থ লোকদেরকে ভালো উপদেশ দিয়ে থাকি। এই যে স্ববিরোধিতা, এটা হয় না। কারণ এই উপদেশ দিতে হলে প্রথমে নিজের ভিতরে আত্মশুদ্ধি আনতে হবে। তাই বলা হচ্ছে, পরিবারের কর্তা নিজেই যদি দপ বাজায়, তাহলে বাড়ির সবাই তো নাচানাচি করা শুরু করবে। সুতরাং আমাদের নিজেদের থেকেই উপদেশ দিতে হবে। আর সব থেকে ভালো কাজ হলো, অন্যকে পরিবর্তন করার চাইতে নিজেকে পরিবর্তন করা কিন্তু সহজ, যেহেতু আমি তো আমার কাছেই আছি। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, সৎ এবং অসৎ উভয় প্রকার লোকই অন্যের জন্য শিক্ষণীয় বিষয় রেখে যায়। সৎ ব্যক্তি তার চরিত্র মাধুর্য দিয়ে মানুষকে ভালো কিছু শেখায়, আর অসৎ ব্যক্তি তার খারাপ পরিণতি থেকে অন্য মানুষকে সাবধান হতে শেখায়। সুতরাং একজন খারাপ থেকে
তার পরিণতি দেখে আমরাও শিক্ষা লাভ করব যে সেই সব অসৎ গুণাবলী আমরা আমাদের থেকে দূর করে ফেলব। তিনি আরও বলেছেন যে একজন অসৎ ব্যক্তি, একজন ইতর শ্রেণীর ব্যক্তি কিংবা একজন হীন ব্যক্তি, নিজ ব্যক্তি, এই ব্যক্তি যদি তোমাকে কষ্ট না দেয় তাহলে বুঝবে এটাই হচ্ছে তোমার প্রতি তার বদান্যতা। অর্থ হচ্ছে এই নিচু ব্যক্তির কাছে, অসৎ চরিত্রের ব্যক্তির কাছে কোনো কিছু আশা করতে নেই। সুতরাং তুমি তো তোমার আশার চাহিদা অনুযায়ী পাবেই না, বরং সে যদি তোমার সাথে খারাপ আচরণ না করে তাহলে বুঝতে হবে এটাই হলো অনেক ভালো। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি আরও বলেছেন তাড়াহুড়া করে আমরা অনেক সময় অস্থিরভাবে কাজ করি, এর জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়। এবং মনে রাখতে হবে অ্যাক্সিডেন্ট তো সারা জীবনের কান্না, আমরা এইভাবে ভুল করে ফেলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে আমাদেরকে সাবধান করেছেন তাড়াহুড়ার পরিণতি কিন্তু আক্ষেপ, আফসোস, এবং ধীর স্থির থাকার মাঝেই রয়েছে নিরাপত্তা। সুতরাং কোনো কিছু করার আগে, হাত এবং পা এগোনোর আগে আমাদেরকে ভাবতে হবে। এরপরে তিনি বলেছেন তুমুল ঝড় তুফানেও যেমন পর্বতকে কাঁপানো যায় না, একজন সৎ ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সে ব্যক্তি যদি সমাজের উচ্চাসনে উপস্থিত হয়, তার হাতে যদি অনেক সম্পদ লাভ হয়, তবে সেই ব্যক্তিও কখনো সততা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। সেও তখন তার নির্ধারিত স্থান ত্যাগ করে ভুল পথে যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন যে ব্যক্তি নিজে সাবধান থাকে না, যে নিজে সতর্ক হয় না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। তিনি আরও বলেছেন জালিম ব্যক্তি যে অত্যাচার করে, তার জুলমের বিরুদ্ধে মজলুমের অন্তরে যে আগুন জ্বলতে থাকে, সে আগুনে ওই জালিমই শেষ হয় না, বরং পরিণামে সবকিছুই শেষ হয়ে যায়। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভিজ্ঞতা লব্ধ এই সমস্ত মূল্যবান কথা বলেছেন। কথা আরও আছে, আমরা মোটামুটি আপনাদের সামনে এই কথাগুলি উল্লেখ করলাম। আমরা আরেক কিছু কথা বলেই আমাদের আলোচনা শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন যে জ্ঞানী ব্যক্তি, জ্ঞান জিনিসটা এমন যা মানুষকে বিনয় করে, এবং তিনি সারা জীবন, তিনি যেহেতু জ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী ছিলেন, তিনি তার বিনয় এবং বিনম্র ব্যবহার দিয়ে মানুষকে তার আপন করে নিয়েছিলেন। আমরা সে আলোচনা পরবর্তী পর্বে আপনাদের সামনে রাখব। আমরা আজ বলতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে উপদেশমালা শুনলাম যে ইতর ব্যক্তি, নিজ ব্যক্তি যদি খারাপ ব্যবহার না করে তাহলে এটাই তার থেকে ভালো, এই যে বিষয়টা তার জীবনে রয়েছে। তিনি একবার পথ চলছিলেন, হঠাৎ করে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়ে তাকে তিনি নানা রকম কথা বলে গালাগালি করতে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যাত্রা থামিয়ে তিনি নীরবে অত্যন্ত মনোযোগের সাথে তিনি তার নিন্দামন্দগুলি শুনতে থাকলেন। মনে হচ্ছিল যেন প্রশংসাই শুনছেন, কিন্তু তিনি তার গালাগালি শুনলেন। ওই ব্যক্তি গালাগালি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই, তুমি এতক্ষণ আমার বিরুদ্ধে যা বললে তা যদি সত্য হয় তবে আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, আর যদি তুমি আমার বিরুদ্ধে যা বললে তা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুন। তাহলে চিন্তা করুন এই কথার ভিতরে কতখানি ভদ্রতা, কতখানি শিষ্টাচার, কতখানি বিনম্রতা, যেটা আজকের দুনিয়ার আধুনিক শিক্ষিত মানুষ হয়েও আমরা কি তা অর্জন করতে পেরেছি? আমাদের মাঝে শিক্ষা অর্জন করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞান ছিল অপরিসীম। তিনি সেই জ্ঞান দিয়ে মানুষকে মুগ্ধ করে ফেলেছিলেন এবং মানুষের জীবনকে পরিবর্তন করেছিলেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 10 ব্যক্তি এসেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানকে পরীক্ষা করার জন্য। তারা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে, আমিরুল মুমিনিন, আমরা দূর থেকে এসেছি একটি বিষয় জানতে, আমরা কি প্রশ্ন করতে পারি? তিনি বললেন, অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। তাদের 10 জনের ভিতরে যিনি ছিলেন প্রধান, তিনি তাদের পক্ষ থেকে প্রশ্ন শুরু করলেন। তিনি বললেন, আমাদের প্রশ্ন একটাই, কিন্তু জবাব দিতে হবে 10 জনের জন্য 10টা জবাব দিতে হবে। চিন্তা করুন এই বিস্ময়কর বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতেই রাজি হলেন। তারা এবার প্রশ্ন করলেন যে, আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে বলুন জ্ঞান এবং সম্পদ এর মাঝে সব থেকে শ্রেষ্ঠ কি, সব থেকে উত্তম কি? কিন্তু আপনি 10 জনের জন্য 10টা জবাব দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়া শুরু করলেন। তিনি বললেন যে সম্পদ হচ্ছে ফেরাউন নমরুদদের অর্জিত বিষয়,
আর জ্ঞান হচ্ছে নবী রাসূলদের অর্জিত বিষয়। সুতরাং যে ব্যক্তি সম্পদের পিছনে ছোটে সে হয় নমরুদ এবং ফেরাউনের উত্তরাধিকার, আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে হয় আল্লাহ পাকের নবীদের উত্তরাধিকার। এরপরে তিনি বললেন যে অর্থাৎ এর দ্বারা বোঝা গেল যে সম্পদ থেকে জ্ঞান উত্তম। এরপরে তিনি বললেন যে সম্পদ হচ্ছে এমন জিনিস যা তোমাকে গোলাম বানায়, অর্থাৎ রাত দিন সতর্ক হয়ে ওই সম্পদকে পাহারা দিতে হয়। কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয়, অর্থাৎ জ্ঞান তোমার গোলাম হয়, তোমাকে প্রভু বানায় এবং জ্ঞান তোমাকে পাহারা দেয়। সুতরাং জ্ঞানই তো উত্তম। এরপর তিনি বললেন সম্পদশালী ব্যক্তির শত্রু সংখ্যা বেশি হয়, সম্পদ শত্রু সৃষ্টি করে, কিন্তু জ্ঞান বন্ধুত্ব সৃষ্টি করে, জ্ঞানী ব্যক্তির বন্ধুর সংখ্যা বৃদ্ধি হয়। সুতরাং জ্ঞানই উত্তম। এরপরে তিনি বললেন সম্পদ হচ্ছে এমন জিনিস তোমার যতই থাকুক তা তুমি যতই বিতরণ করবা ততই কমতে থাকে, কিন্তু জ্ঞান হচ্ছে এমন জিনিস তুমি যতই বিতরণ করবা ততই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এরপরে তিনি বললেন সম্পদ হচ্ছে মানুষের হৃদয়ে, সম্পদশালীর অন্তরে কৃপণতা সৃষ্টি করে, আর জ্ঞানীর হৃদয়ে উদারতা সৃষ্টি করে। সুতরাং জ্ঞানই হচ্ছে উত্তম। তিনি আরো বললেন সম্পদ হচ্ছে এমন জিনিস যা চুরি করা যায়, ডাকাতি করা যায়, যেটাকে কেড়েও নেওয়া যায়, কিন্তু জ্ঞান হচ্ছে এমন বস্তু যা চুরিও হয় না, ডাকাতিও হয় না এবং যা কেউ ইচ্ছামতো কেড়েও নিতে পারে না। সুতরাং জ্ঞানই উত্তম। তিনি আরো বললেন সম্পদ হচ্ছে ক্ষণস্থায়ী, এটা আজ আছে কাল থাকবে না, কিন্তু জ্ঞান হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী, এর কোনো লয় নাই, এর কোনো ক্ষয়ও নাই। তিনি আরো বললেন সম্পদ যতই থাকুক তার পরিধি হচ্ছে সীমাবদ্ধ, আর জ্ঞানের পরিধি হচ্ছে অসীম, সীমানাহীন, অবারিত, উন্মুক্ত, অফুরন্ত। সুতরাং জ্ঞানই হচ্ছে উত্তম। তিনি আরো বললেন সম্পদ হচ্ছে মানুষের মনুষ্যত্বকে খর্ব করে তাকে অমানুষ বানায়, আর জ্ঞান হচ্ছে অমানুষকেও মানুষ বানায়। সুতরাং জ্ঞানই উত্তম। তিনি আরো বললেন সম্পদের মাধ্যমেই সম্পদশালী হয়ে কত মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে হিংসা, পরশ্রীকাতরতা, জালিমে পরিণত হয়েছে, কিন্তু জ্ঞান নবীদের ভিতরে মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে তাদেরকে পরার্থপরতা শিখিয়েছে, তাদেরকে মহামানবে পরিণত করেছে। সুতরাং জ্ঞানই হচ্ছে উত্তম। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি যে সত্যিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বোত্তম বিষয়গুলি শিখেছিলেন তার প্রমাণ আমরা এভাবে দেখতে পাই। তিনি তার জ্ঞান, তার বিচক্ষণতা দিয়ে মানুষকে সংশোধন করেছিলেন, মানুষকে মুগ্ধ করেছিলেন। তিনি নিজে ছিলেন জ্ঞানের সেবক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি ৬টি মাস পর্যন্ত তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ অবস্থায় কালাতিপাত করছিলেন, তখন তিনি তার স্ত্রীর সেবার সাথে সাথে রাত দিন তিনি আপ্রাণ চেষ্টা করে এই জ্ঞান অর্জন তিনি তখন করেছেন। হুজুরের কাছ থেকে যা কিছু শুনেছেন, কুরআনে কারীমের যে সমস্ত ওহী তিনি মুখস্থ করেছেন, সবকিছু তিনি লিপিবদ্ধ করেছিলেন এবং তিনি তার এই কথাগুলিকে নাম দিয়েছিলেন সহিফা, যা তিনি হুজুরের প্রদত্ত তরবারির খাপের মধ্যে তিনি সর্বদাই সংরক্ষণ করতেন। মাঝে মাঝে তিনি তা দেখতেন এবং তিনি মানুষকে বলতেন তোমাদের মধ্যে কেউ কি আছে যে মাত্র 1 দিরহামের বিনিময়ে আমার কাছ থেকে এই জ্ঞান নিতে চাও? একথা শুনে লোকেরা ছুটে যেত, 1 দিরহাম দিয়ে একটি কাগজ ক্রয় করে তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ নিঃসৃত এই অমূল্য বাণী তারা লিখে রাখত। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান বিতরণ করে তিনি বিশ্ব মানবতার সামনে তিনি এক চিরন্তন শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে সমাসীন হয়ে রয়েছেন। আমরা আমাদের পরবর্তী পর্বে আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত বুদ্ধি, তার যে উপস্থিত বিচার বিবেচনা ছিল, তিনি যে কোনো প্রশ্নের সুন্দর জবাব দিতে পারতেন, সেই বিষয়ক আলোচনা করব। তার মাধ্যমেও আমরা বুঝতে পারব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জ্ঞানের পরিচয়, তার জ্ঞানের অফুরন্ত পরিচয় আমরা বুঝতে পারব। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বিগত 3টি পর্বে আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ নিঃসৃত অমূল্য যে বাণীগুলি আমরা আলোচনা করেছি, আমরা আশা করি আল্লাহ পাক যেন এই সব কথা থেকে আমাদেরকেও আমল করার তৌফিক দিন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দিন। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে এবং এই কথাগুলির প্রচার প্রসার করতে হবে। আমাদের দৈনন্দিন গল্পগুজবে, আমাদের মুআমেলাত, আমাদের আত্মীয় স্বজনের সাথে মেলামেশার ক্ষেত্রে যেখানেই আমরা সুযোগ পাব, এই অমূল্য কথাগুলি আমরা প্রচার করব এবং আমাদের নিজের জীবনের আচরণ দিয়েও যেন আমরা তাদের সামনে এই উপদেশমালার প্রতিচ্ছবি হতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।